তোদের অভিশাপ দিচ্ছি, তোরা দিন ভাই চম্পা ফুলের রূপান্তর হয়ে চিরজীবন আমার এই বাগানে বন্দি থাকবি। হা 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 হা। না ভাইরা, তোমরা আমায় একা ফেলে যেও না, আমায় একা ফেলে যেও না। এই অভিশাপ কাটানোর জন্য একটা উপায় আছে, তবে সে রাস্তা অনেক ভয়ানক। এ যায় এই পথ ধরে, কার এত বড় সাহস? রাস্তা পাড়ি দিতে হলে তোকে আমার সাথে লড়তে হবে। রাজকুমারী আর রাক্ষসের মাঝে শুরু হয় এক ভয়ানক লড়াই। সুন্দরপুর রাজ্যে ছিল 3 রাজপুত্র। রাজপুত্র মহেন্দ্র, শিহাব এবং সজীব। আর 3 ভাইয়ের ছিল এক বোন, রাজকন্যা চম্পা। একদিন তারা 4 ভাই বোন মিলে জঙ্গলের নিষিদ্ধ স্থানে শিকারে বের হয়। তবে তারা ধীরে ধীরে জঙ্গলের এক অদ্ভুত প্রান্তে গিয়ে পৌঁছায়। সেখানকার পরিবেশটা খুব থমথমে আর মায়াবতী। চারদিকে চম্পা ফুলে ঘেরা, তবে ফুলগুলো সাধারণ ফুলের চেয়ে অনেকটা বড় আর দেখতে অনেকটা অদ্ভুত। আহ, এই পরিবেশটা অনেক অদ্ভুত আর কেমন জানি ভীতিকর। আজ যদি শিকারে না বের হতাম তাহলে তো এই স্থানটার সুন্দর দৃশ্যটা কখনোই দেখতে পেতাম না। দাদা, দাদা দেখো, এই ফুলগুলো বাকি ফুলের থেকে কতটা বড় আর কত অদ্ভুত। চলো এখান থেকে কিছু ফুল তুলে রাজ্যে নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, তুলে নে, যত পারিস তুলে নে। এই কথা বলে 3 রাজপুত্র সেখান থেকে কিছু চম্পা ফুল ছিঁড়ে নেয়। আর ঠিক তখনই সেখানে এক অট্টহাসির সাথে প্রকট হয় এক রাক্ষসী রানী। তার চুলগুলো সাপের ন্যায়, ভয়ানক অগ্নি চোখ। তাকে দেখলেই যে কোনো মানুষের হৃৎস্পন্দন বন্ধ হয়ে যাবে। কে কে তোরা? এত বড় সাহস, তোরা আমার বাগান থেকে ফুল ছিঁড়িস? এই দিনটার অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম। আজ আমি তোদের অভিশাপ দিচ্ছি, তোরা দিন ভাই চম্পা ফুলের রূপান্তর হয়ে চিরজীবন আমার এই বাগানে বন্দি থাকবি। হা 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 হা। আহ হা 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 হা। চম্পা রাজকুমারী, তোকে আমি বন্দি করতে পারবো না, কেননা তুই আমার ফুল ছিঁড়িসনি। তবে তোর 3 ভাই চিরকালের জন্য আমার এই বাগানে বন্দি থাকবে। রাক্ষসী রানী সেখান থেকে গায়েব হয়ে যায়, আর পড়ে থাকে শুধু নিঃসঙ্গ চম্পা। না না ভাইরা, তোমরা আমায় একা ফেলে যেও না, আমায় একা ফেলে যেও না। চম্পা রাজকুমারী সেখানে বসে ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে লাগলো। আর তার এই কান্না শুনে সেখানে এক ঋষি এসে হাজির হয়। এ কি চম্পা রাজকুমারী, আপনি এই নিষিদ্ধ বাগানে কি করছেন? আর এভাবে বসে কাঁদছেন কেন? আপনার সাথে কি ঘটেছে? আমায় কি খুলে বলবেন পুরো ঘটনাটা? তাহলে আমি আপনাকে সাহায্য করতে পারি। এরপর রাজকুমারী চম্পা তার সাথে ঘটে যাওয়া সকল ঘটনা ঋষিকে খুলে বলে। এবার এবার আমি কি করব? কি করে রাজ্যে ফিরে যাব? আমার 3 ভাই যে এখানে বন্দি, ওরা কি আর কখনো মানুষ হতে পারবে না? এই অভিশাপ কাটানোর কি কোনো উপায় নেই? তাহলে কি আমি একা হয়ে গেলাম? বাবা মা মরার পর আমার ভাইরাই তো আমায় আদর যত্ন করে বড় করেছে, ওদেরকেও কি আমি হারিয়ে ফেললাম তাহলে? এই অভিশাপ কাটানোর কি কোনো উপায় নাই? যদি কোনো উপায় থাকে তাহলে আমায় বলুন ঋষি বাবা, বলুন সে উপায় আমায়। চম্পা মা, এ তো আপনাদের নিয়তি, এ কেউ পরিবর্তন করতে পারবে না। বহু বছর ধরে ওই রাক্ষসী রানী এই দিনের অপেক্ষায় ছিল। এবারও আপনাদের রাজ্য দখলের চেষ্টা করবে। তবে হ্যাঁ, এই অভিশাপ কাটানোর জন্য একটা উপায় আছে, তবে সে রাস্তা অনেক ভয়ানক। তার জন্য আপনাকে অনেক পাহাড়, পর্বত, সমুদ্র, লাভা অতিক্রম করে যেতে হবে। যদি আপনার 3 ভাইকে আপনি এই অভিশাপ থেকে মুক্ত করতে চান, তাহলে চলে যান জঙ্গলের 12 মাইল উত্তর দিকে। সেখানে আপনার সাথে দেখা হবে এক সর্পরাজের। তবে সাবধান, সে সর্পরাজ অনেক ভয়ানক। তাকে যদি আপনি সন্তুষ্ট করতে পারেন তাহলে বাকি পথটুকু ওই সর্পরাজ আপনাকে সাহায্য করবে। যান, যান, আর দেরি করবেন না, নয়তো অনেক দেরি হয়ে যাবে। আমার আশীর্বাদ আপনার সঙ্গে সব সময় থাকবে। আপনি নির্ভয়ে যান। আমি হ্যাঁ হ্যাঁ ঋষি বাবা, আমি আমার 3 ভাইকে এই অভিশাপ থেকে মুক্ত করবই। তার জন্য আমায় যত কঠিন পরীক্ষায় দিতে হয় না কেন, আমি পিছু হাঁটব না। আমি ঠিক ওই সর্পরাজকে সন্তুষ্ট করব। আপনি আমায় আশীর্বাদ করুন, যেন আমি আমার উদ্দেশ্যে সফল হই আর আমার ভাইয়েরা আবার তাদের মানুষ জন্ম ফিরে পায়। ভাইয়েরা, আমি আবার আসব তোদের মুক্ত করতে। ততদিন তোরা ভালো থাকিস। এবার আমি যাই,
আমায় আশীর্বাদ করুন, এবার আমি যাই। এই বলে চম্পা রাজকুমারী তার ধীন ভাইকে সাপমুক্ত করতে ঋষির দেখানো পথে সর্পরাজের খোঁজে বের হয়। চম্পা জানত এই পরীক্ষা এত সহজ হবে না, কিন্তু সে তার বুক ভরা সাহস আর আশা নিয়ে বেরিয়ে পড়ে এক ভয়ানক যুদ্ধক্ষেত্রে। আর এখান থেকে শুরু হয় এক ভালো খারাপের লড়াই। একদিকে চম্পা যাচ্ছে তার 3 ভাইকে অভিশাপ থেকে মুক্ত করতে, আর অন্যদিকে রাক্ষসী রানী প্রস্তুত হচ্ছে সুন্দরপুর রাজ্য দখলের জন্য। এবার এবার সুন্দরপুর রাজ্য, এবার তোকে কে বাঁচাবে? সুন্দরপুর রাজ্য আমার হাত থেকে। এবার ওই সুন্দরপুর রাজ্যকে আমিই দখল করব। ওই রাজ্যের 3 রাজপুত্রকে তো আমি চম্পা ফুল বানিয়ে ফেলেছি। ওই একলা চম্পা রাজকুমারী আর আমার কি করতে পারবে? ওদের ভাইয়ের শোকে ওখানেই পড়ে থাকবে আর রাতভর কাঁদবে। আর এদিকে আমি সুন্দরপুর রাজ্য দখল করব। আমি আসছি সুন্দরপুর রাজ্য। রাক্ষসী রানী আসছে সুন্দরপুর রাজ্য দখল করতে। তোরা প্রস্তুত থাক, এবার সবাই আমার গোলাম হবি। এবার আমি হব সব কিছুর রানী, সবচেয়ে শক্তিধর হব আমি। সুন্দরপুর রাজ্যের ওই মন্ত্র মাখা জল খেয়ে আমি হব পৃথিবীর সবচেয়ে শক্তিশালী। এরপর আমায় কেউ আটকাতে পারবে না, কেউ না। বা জানতো জঙ্গলের এই পথটা কোনো সাধারণ পথ নয়। এখানে যে একবার যায় সে আর ফিরে আসে না। তবে চম্পা ভয় পায় না, সে বুক ভরা সাহস আর তার উদ্দেশ্য নিয়ে এগিয়ে চলল তার ভাইদের সাপমুক্ত করতে। আমি আমার ভাইদের সাপমুক্ত করবই, তার জন্য আমায় যত কঠিন পরীক্ষাই দিতে হয় না কেন, যত কঠিন রাস্তায় পাড়ি দিতে না হয় না কেন, আমি পিছু হাঁটব না। আমার ভাইদের আবার মানুষ জন্মে ফিরিয়ে নিয়ে আমরা একসাথে 4 ভাই বোন মিলে রাজ্যে ফিরব। আমি একা রাজ্যে ফিরব না, যত কঠিন পরীক্ষাই হোক না কেন, আমি এখান থেকে এক পাও পিছু হাঁটব না। অভিশপ্ত 3 ভাইকে সাপমুক্ত করতে চম্পা রাজকুমারী এক ভয়ানক পথে এখন একেবারেই একা। চম্পা আরো কিছুটা পথ এগোতেই হঠাৎ পরিবেশটা থমথমে হয়ে ওঠে। চারদিকে ঠান্ডা শীতল হাওয়া বইতে থাকে, আর এক অট্টহাসির সাথে চম্পার সামনে প্রকট হয় এক ভয়ানক রাক্ষস। কে কে যায় এই পথ ধরে? কার এত বড় সাহস যে এই পথ ধরে যায়? এই পথ কোনো মানুষের নয়। ফিরে যা যদি নিজের জীবন বাঁচাতে চাস। কোনি ফিরে যা, আর একটাও সামনে এগোস না। না, আমি পিছু হাঁটব না। আমি সর্পরাজের কাছে যাচ্ছি আমার 3 ভাইকে সাপমুক্ত করার উপায় জানতে। তুমি আমায় বাধা দিও না। এই রাস্তা যতই ভয়ানক হোক না কেন, আমায় কেউ পিছু ফিরাতে পারবে না। আমি এখান থেকে এক পাও পিছু হাঁটব না। ও, তাহলে তুই কি সর্বরাজের কাছে যেতে চাস? হাসালি তুই আমায়। আজ পর্যন্ত এই রাস্তা পাড়ি দিয়ে কেউ সর্বরাজের কাছ পর্যন্ত পৌঁছতে পারেনি, আর তুই একটা সাধারণ মানুষ হয়ে সর্পরাজের কাছে যেতে চাস? তোর সত্যি অনেক সাহস। তবে এই রাস্তা পাড়ি দিতে হলে তোকে আমার সাথে লড়তে হবে। বধ করার আগে তুই এখান থেকে নড়তে পারবি না। এরপর চম্পা রাজকুমারী আর রাক্ষসের মাঝে শুরু হয় এক ভয়ানক লড়াই। তবে চম্পা রাজকুমারীর কোমরে লুকিয়ে রাখা তার পৈতৃক জাদুকরি ছুরিটি সে বের করে যেই না রাক্ষসের বুকে ছুঁড়ে মারে, তখনই সেই রাক্ষসটি সেখানেই বধ হয়। এই মেয়ে, তুই সব বাধা অতিক্রম করে আমার কাছে চলে তো এসেছিস, কিন্তু সর্পরাজ কাউকে এমনি এমনি সাহায্য করে না। আমাকে আগে সন্তুষ্ট করতে হবে, তারপরে আমি তোকে সাহায্য করব। আমাকে সন্তুষ্ট করতে হলে চলে যা উত্তুরের পাহাড়ে, সেখান থেকে সাদা পাথর আমায় এনে দে, তাহলেই আমি তোকে সাহায্য করব। নয়তো চলে যা এখান থেকে।